ব্যাচের মানবিকের শিক্ষার্থীরা তোমরা ভয়ে আছো, চিন্তায় আছো যে সামনে পরীক্ষা, আমার এখনো কোনো পড়া হয় নাই। একে তো হচ্ছে পড়া হয় নাই, আবার তার পাশাপাশি চিন্তার কারণে আরো লেখাপড়া হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করে লেখাপড়ায় ফোকাস করতে পারি। দেখো, তোমাদের হাতে বেশি সময় নেই, আমরা বলতে পারি রাফলি আর 1.5 মাসের মতো সময় আছে। এখন এই 1.5 মাসে হচ্ছে কিভাবে তুমি তোমার যে সিলেবাসগুলো এখনো পড়াই হয় না বা উইক আছে ওই সিলেবাসগুলো কমপ্লিট করতে পারো। ফার্স্ট অফ অল দেখো, ভয় হচ্ছে কি কারণে, যে আমরা পারি না বা আমাদের পড়াটা এখনো কমপ্লিট হয় নাই, সামনে কি হবে, পরীক্ষা যদি খারাপ করি, ফেল করি, কোশ্চেন কেমন হবে, এইসব টেনশন থাকে। ভাইয়া দেখো, কোশ্চেন যেমনই হোক, তুমিও যেই কোশ্চেনে পরীক্ষা দিবে, এবার সারা বাংলাদেশের মানুষ ওইভাবেই পরীক্ষা দিবে। এখন ব্যাপার হচ্ছে যে এখন টেনশন থাকাটা ভালো, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে টেনশন থাকলে সমস্যা। কারণ কি, পরীক্ষার পরে তোমার টেনশন থাকে যদি পরীক্ষা খারাপ হয়, এখন টেনশন থাকে। যদি এই টেনশনটাকে তুমি কাজে লাগাতে পারো তাহলে মোটামুটি হচ্ছে লেখাপড়াটা হবে, পরীক্ষা ভালো করতে পারবা। এখন ফার্স্ট অফ অল কি করবা, কিভাবে তোমার এই টেনশনকে ভালো প্রিপারেশন নিবা। এখন ফার্স্ট অফ অল হচ্ছে একটা রুটিন তৈরি করো, যে তোমার হাতে কয়দিন সময় আছে, কয়দিন সময় আছে, এই কয়েকটা দিন সময় তোমার কি কি পড়া লাগবে। এখন কি কি পড়া লাগবে এটা কিভাবে ঠিক করবা, সিম্পলি এটা হচ্ছে তোমার যেসব সাবজেক্টে উইক আছে, যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর ইকোনমিক্স, লজিক, এইসব সাধারণত কি আমাদের উইকনেসটা থাকে, ওগুলো হচ্ছে রুটিন করো যে আমি এই দিনে এইগুলো পড়বো। বেশি একটা প্যারা নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে পাস করতে বেশি একটা কি লাগে না, মার্কস লাগে না, এটা এমনিই হয়ে যায়। তারপরে যখনই তোমার হচ্ছে রুটিনটা ফিক্স করবা, আস্তে ধীরে মোবাইল ফোনটা হচ্ছে হাতে থেকে দূরে সরায় দাও, কারণ হচ্ছে এই মোবাইল ফোনই তোমার সবচেয়ে বেশি সময় লস করে। ওকে, সুতরাং মোবাইল ফোনটা যখন তুমি দূরে রাখবা, তারপরে দেখবা একটু সময় পাচ্ছ, ভালোই সময় পাচ্ছ। এবার ওয়ান বাই ওয়ান সলভ করা শুরু করো। এখন কীভাবে সলভ করবা, শুরুতে হচ্ছে তুমি একটু কনসেপ্টটা পড়ো, তারপর টেস্ট পেপার সলভ করো, কনসেপ্ট পড়ো, টেস্ট পেপার সলভ করো। এখন অনেক কিছু কিছু সাবজেক্ট আছে কনসেপ্ট পড়লে হয় না, বোঝানোর দরকার আছে, যেমন ইকোনমিক্স, তারপর হচ্ছে বাংলা, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এগুলো কিভাবে পড়বা, আইসিটি এগুলো কিভাবে পড়বা, সিম্পলি হচ্ছে একটা মেন্টরের সাহায্য নেবা। যদি তোমার বড় ভাই বোন থাকে বা টিচার থাকে, তাদের হেল্প নিতে পারো। আর একান্ত যদি কোনো হেল্প না থাকে, আমাদের কোর্সে চলে যেতে পারো, কারণ এখানে হচ্ছে সব রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাসে সমস্যা কি, ওইখানে হচ্ছে পরে মানে ইচ্ছা মতো পাওয়া যায় না বা গুছানোভাবে সকল ক্লাস পাওয়া যায় না। কিন্তু আমাদের ক্লাসে কিন্তু ইবিআই কোর্সের কথা যদি বলি, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি খুব সিম্পলি 60টা ক্লাসের মধ্যে শেষ, সর্বোচ্চ তোমার 7 দিনের মতো সময় লাগতে পারে। বাংলা, ইংলিশ, আইসিটি তুমি A+ পাওয়ার মতো দক্ষতা অর্জন করা সম্ভব কিন্তু। আর যদি তোমার ইকোনমিক্স বা অন্যান্য গ্রুপ সাবজেক্টে সমস্যা, তাহলে সিম্পলি আমাদের কোর্সে চলে যাও, এখানে ইজিলি সব শেষ করতে পারবা। কারণ বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় এখানে ইন ডিটেলসে ক্লাস দেওয়া আছে। প্রথম পত্র, দ্বিতীয় পত্র সব এক্সাম দেওয়া আছে, এক্সামগুলো দাও, তাইলে হচ্ছে তোমার প্রিপারেশনটা এখন থেকে ঠিক হবে। দেখো, এতদিন হচ্ছে তুমি যেমন তেমন করে একটা প্রিপারেশন নিচ্ছ, এখন কিন্তু আর যেমন তেমন করে প্রিপারেশন নেওয়ার সময় না, এখন একটু গুছানোভাবে সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া লাগবে। ওকে, তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাও, আমরা চেষ্টা করবো যে তোমার এই সমস্যাগুলো কীভাবে সলভ করা যায়। এইসব একটা ওয়ান বাই ওয়ান, সব সমস্যা তো একসাথে দূর হবে না, ওয়ান বাই ওয়ান যখন সমস্যাগুলো দূর করবা, তখন দেখবা তোমার হাতে সময় আছে। ওকে, এভাবে লেখাপড়া করো, আর কোনো সমস্যা হলে আমাদের ইনবক্সে জানাও। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।